তোমায় একটা কথা বলো, আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, সব উন্নয়ন হয়েছে, উন্নয়নের মাপকাঠি অনেক উঁচুতে। আমি কেন্দ্রীয় সরকারের আলাদা আলোচনা হলে আরও হয়তো প্রসঙ্গ তুলতাম, তুমি যেহেতু রাজ্য সরকারের প্রসঙ্গ তুললে, আমি একটা কথা বলি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লং ডেট কত, অর্থাৎ কত টাকার উধারি এই মুহূর্তে পশ্চিমবাংলায় চলছে, আমরা সকলেই জানি 1,98,00,000,000 কোটি টাকার যে দেনা, তাকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু। আর আজকে এসে দাঁড়িয়েছে ঠিক এই মুহূর্তে অ্যাবাউট ক্যালকুলেশন 7,56,00,000 এবং ওটা 8 কোটিতে ছাপিয়ে যাবে সম্ভবত আগামী 2 বছরে। 40% ইমপ্রুভমেন্ট, 40% উন্নয়নের উধারিটা বাড়ে না কমে? আমার প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক প্যারিটিকে বাদ দিয়ে ইকোনমিক প্যারিটিতে আনো। তুমি 40%, তুমি উধারিকে যদি বাদ দিয়ে দাও ক্যালকুলেশনে, তাহলে তোমার ইকোনমিক ডেপথ কত, কত নিচে নেমে গেলে 7,56,000 কোটি টাকা। তাহলে আমি একটা কথা, আমি জানি উত্তেজিত হয়েও না, ও কেউ উত্তেজিত হতে বারণ করেছে। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গটাতে আনি, সেটা হচ্ছে যে একেবারে পরিষ্কার তুমি যে প্রসঙ্গটা তুললে, দ্যাট ইজ ভেরি স্পেসিফিক। 40% যদি ইমপ্রুভমেন্ট হয়, দারিদ্র্য সীমার নিচে থেকে উঠে আসা মানুষের 40% প্যারিটি ডেভেলপমেন্ট কাকে বলে? এমপ্লয়মেন্ট হয়েছে, টাকা জেনারেট হয়েছে এবং তারা দরিদ্র সীমার উপরে উঠেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে কতজন কতজন স্বাভাবিক জীবনে তুমি দেখছো যে তারা এর বাইরে বেরিয়ে আসছে? তুমি সঙ্গত প্রশ্ন তুলেছ যে কেন বেরিয়ে আসছে না, সংখ্যাটা কেন এক রয়ে যাচ্ছে। আরেকটি কথা তুমি এটা দেখলে বুঝতে পারবে, আমার দেশের জনগণনা হয়নি গত 16 বছরে, আমি জানি না এক্সাক্ট ফিগারটা কত, কিন্তু আমি ধরে নিচ্ছি 1,146 কোটি বা 45-46 কোটি ধরে নিচ্ছি। 80 কোটি মানুষকে সারা ভারতবর্ষে বিপিএলের খাদ্য সরবরাহ করতে হয় এবং সেটা ইকুয়ালি করতে হয়েছে পোস্ট প্যান্ডামিক, মানে প্যান্ডামিকের সময় যেটা করেছিল বাধ্যতা, তার পরবর্তী সময় এখনও কন্টিনিউ করা হচ্ছে। আমাকে তাহলে ধরে নিতে হবে যে বিপিএলের মাত্রাটা উন্নত হয়নি।